জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকৃতি ধারণ করে নেয়। কিন্তু শুধু এইটুকুই নয়, জলের মধ্যে আছে অত্যন্ত সহজে সমস্ত কিছুকে গ্রহণ করার ক্ষমতা। তাই জল যে পাত্রে থাকে শুধুমাত্র সেই পাত্রের আকৃতিই লাভ করে না, সেই পাত্রের তত্ত্বগুণও অত্যন্ত সহজেই গ্রহণ করে নেয়। আর জলের এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা নবগ্রহের প্রতিকার করতে পারি। আজকের আলোচনার বিষয়, আপনার জল খাওয়ার পাত্র বদলান, ভাগ্য বদলে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, চলে আসছি মূল আলোচনায়। কোন পাত্র ব্যবহার করে জল পান করলে কোন গ্রহ শক্তিশালী করা যায়? প্রথমে দর্শক বন্ধুরা আসছি চন্দ্র গ্রহকে শক্তিশালী করার জন্য। চন্দ্র গ্রহ যার যত শক্তিশালী হয় তার মন তত সুন্দর থাকবে, যে কোনো কাজে সুন্দর মন নিয়ে ঝাঁপিয়ে পড়বেন, মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তার সাথে সাথে সৌভাগ্য আপনাদের জীবনে আসবে। আর চন্দ্র গ্রহ যদি ডিস্টার্ব থাকে, যে কোনো সময় হতাশাগ্রস্ত মন হয়ে যেতে পারে, বারবার কাজে কর্মে বাধা বেশি আসবে এবং সৌভাগ্য আপনাদের সাথে থাকবে না। তাই চন্দ্র গ্রহকে ব্যালেন্স করা অত্যন্ত দরকার জীবনে, এবং চন্দ্র গ্রহকে ব্যালেন্স করতে গেলে আপনাদের জীবনে রূপোর গ্লাস ব্যবহার করা উচিত। অর্থাৎ রূপোর গ্লাস ব্যবহার করে বা রূপোর পাত্র ব্যবহার করে আপনি যদি জল পান করতে শুরু করে দেন, তাহলে আপনার কিন্তু চন্দ্র গ্রহ মজবুত হবে। আর চন্দ্র গ্রহ মজবুত হওয়ার সাথে সাথে আপনার জীবনে সুখ সৌভাগ্য আসবে। দর্শক বন্ধু, এর পরের গ্রহ শুক্র গ্রহ। শুক্র গ্রহকেও ব্যালেন্স করতে গেলে আমাদের সবসময় উচিত এই রূপোর গ্লাসই ব্যবহার করা। অর্থাৎ চন্দ্র এবং শুক্র গ্রহ সঠিক হবে যদি আপনি রূপোর গ্লাস ব্যবহার করেন। আর আগেই বলেছি, চন্দ্র গ্রহ মানে মন, আর শুক্র গ্রহ মানে আপনার জীবনের লাক্সারিয়াস লাইফ। অর্থাৎ আপনি জীবনে যা কিছু ধন দৌলত উপার্জন করছেন, যা কিছু সৌভাগ্য আপনি লাভ করছেন, যেটার মাধ্যমে আপনি জীবনটি আরামদায়ক করছেন, অর্থাৎ আপনার এসি, আপনার গাড়ি, আপনার অর্থ, বৈভব, স্ত্রী সুখ, এগুলো সব কিন্তু শুক্র গ্রহই আপনাকে দেয়। আর শুক্র গ্রহ ডিস্টার্ব হলে এই সংক্রান্ত বিষয়ে আপনি হতাশ হবেন। তাই যদি আপনি আর্থিক দিক থেকে উন্নতি পেতে চান, জীবনটাকে আরামদায়ক করতে চান, তাহলেও আপনার উচিত রূপোর পাত্র ব্যবহার করে জল পান করা। দর্শক বন্ধুরা, যারা সরকারি চাকরি পেতে চাইছেন, রাজনৈতিক কেরিয়ার করতে চাইছেন, বাবার সাথে সুসম্পর্ক রাখতে চাইছেন, জীবনে নাম যশ খ্যাতি পেতে চাইছেন, তাদের কিন্তু তামার গ্লাস ব্যবহার করে জল পান করতে হবে। তার কারণ তামার গ্লাস ব্যবহার করে যারা জল পান করে তাদের জীবনে কিন্তু রবি গ্রহের সুপ্রভাব থাকে, অর্থাৎ সান তাদের জীবনে অত্যন্ত সুপ্রভাব নিয়ে আসে। দর্শক বন্ধু, এর সাথে সাথে যারা ডিফেন্সে চাকরি করতে চাইছেন, যে কোনো ডিফেন্স রিলেটেড পরীক্ষা দিচ্ছেন, বা যারা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে নিজেদের কেরিয়ার করছেন, যেমন স্পোর্টসে যুক্ত আছেন, বিভিন্নভাবে খেলাধুলার সাথে যুক্ত আছেন। এছাড়া দর্শক বন্ধুরা, যাদের জীবনে বারবার অসুস্থতা থাকে, কিছুতেই যেন একটা এনার্জি জীবনে আসে না, সব কাজে যেন একটা ডিলে নেগেসি থাকে, যে ইচ্ছা করছে নাচ করব, কাল করবে, এরকম ভাব, এবং এনার্জি জীবনে ভীষণ কম, তাদের উচিত কিন্তু তামার গ্লাস ব্যবহার করেই জল পান করা। তামার পাত্র ব্যবহার করে যারা জল পান করে তাদের শুধুমাত্র সূর্যই না, মঙ্গল গ্রহ ব্যালেন্স থাকে, অর্থাৎ মঙ্গল গ্রহের সুপ্রভাব আসে। আর মঙ্গল গ্রহ যখনই আপনার জীবনে সুপ্রভাব নিয়ে আসবে, আপনার জীবনে এনার্জি ভরপুর থাকবে, আপনি প্রত্যেকটা কাজে এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন এবং তার সাথে সাথে আপনি জীবনের যে কোনো কাজেই সাকসেসও নিয়ে আসতে পারবেন। দর্শক বন্ধু, এরপরে আসছি যাদের বৃহস্পতি গ্রহ এবং বুধ গ্রহ কোনোভাবে সঠিক নেই বা কোনোভাবে ডিস্টার্ব করছে, তাদের উচিত পিতলের গ্লাস ব্যবহার করা। পিতলের পাত্র ব্যবহার করে, পিতলের গ্লাস ব্যবহার করে যারা জল পান করে তাদের বৃহস্পতি এবং বুধ গ্রহ সুপ্রভাব নিয়ে আসে। দর্শক বন্ধুরা, যারা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী বন্ধু, তারা পিতলের গ্লাস ব্যবহার করতে পারেন। যাদের মুখস্থ বিদ্যা ডিস্টার্ব হচ্ছে বা অঙ্ক করতে সমস্যা হয়, তারা পিতলের গ্লাস ব্যবহার করতে পারেন। যারা ব্যবসা করছেন, কোনো কাজে বুধ গ্রহের সহায়তা লাগবে, তারা পিতলের গ্লাস ব্যবহার করুন। মুখের কথাবার্তার মাধ্যমে যারা যে কোনো প্রফেশনে যুক্ত আছেন, যেখানে কথাবার্তা বলে আর্নিং করতে হয়, তাদেরও উচিত পিতলের গ্লাস ব্যবহার করে জল পান করে বুধ গ্রহকে সঠিক রাখা। এছাড়া যারা উচ্চ শিক্ষা করছে, বিভিন্ন ক্ষেত্রে পারিবারিক অশান্তির মধ্যে আছে, বৃহস্পতি গ্রহকে বলশালী করা দরকার। কোনোভাবে কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন এবং সে বলেছে বৃহস্পতি গ্রহ আপনার জীবনে কুপ্রভাব দিচ্ছে, তাহলেও আপনি পিতলের গ্লাস ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি বৃহস্পতি গ্রহ এবং বুধ গ্রহ দুটো গ্রহকেই মজবুত করতে পারবেন অত্যন্ত সহজ উপায়ে। দর্শক বন্ধুরা, দেখছেন সহজ ভাষা ধর্মকথা, তাই অত্যন্ত সহজ উপায়ে আলোচনা করব, যেটা আপনার হাতের কাছে আছে, শুধুমাত্র ব্যবহার করতে হবে ভক্তি এবং বিশ্বাস সহযোগে, এবং এর পুরো উপকার আপনি পাবেন। দর্শক বন্ধুরা, নেক্সট যে দুটো গ্রহের কথা বলবো সেটা
অনেকেরই এই গ্রহ সংক্রান্ত সমস্যা আছে এবং অনেকেই প্রশ্ন করে রাহু এবং কেতু, রাহু কেতুর সমস্যা আছে, তারা কাচের গ্লাস ব্যবহার করে জল পান করতে শুরু করুন, দেখবেন আস্তে আস্তে আপনাদের রাহু এবং কেতু গ্রহ সংক্রান্ত যে কুপ্রভাব সেটা জীবনে কাটবে এবং রাহু এবং কেতু গ্রহ আপনার জীবনে সুপ্রভাব নিয়ে আসবে। এর ফলে আপনি জীবনের বাধা বিঘ্ন কাটতে সক্ষম হবেন। দর্শক বন্ধু, এরপরের যে গ্রহটি আলোচনা করব এটা বহুল চর্চিত গ্রহ, গ্রহরাজ শনিদেব। শনিদেবের কুপ্রভাব আমাদের যাদেরই জীবনে আসে তাদের জীবনে হতাশা, নৈরাশ্যতা পিছু ছাড়ে না এবং প্রত্যেকটা কাজে অত্যন্ত দেরি হয়। যখন কাজটা হয় হয়তো দেখা যায় তখন আর সেই কাজটা থেকে যে আনন্দ সেটা আমরা নিয়ে আসতে পারি না, মানে এতটাই দেরি হয়ে যায়। দর্শক বন্ধু, আপনাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত সহজ উপায়, শুধুমাত্র মাটির পাত্র ব্যবহার করে জল পান করতে শুরু করুন। শনি গ্রহ আপনাদের সুপ্রভাব দিতে শুরু করবে। মাটির পাত্র, মাটির গ্লাস হতে পারে, মাটির যে কোনো পাত্র হতে পারে, সেই পাত্র ব্যবহার করে আপনি যদি জল পান করতে শুরু করে দেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা জীবনে সুপ্রভাব নিয়ে আসবেন। শনি গ্রহ সংক্রান্ত বিষয়, শনি গ্রহ যখনই সুপ্রভাব দেবে আপনার জীবনের যে কোনো কাজ যেগুলো খুব দেরি হয়ে যাচ্ছিল সেই কাজগুলো সহজে হতে শুরু করে দেবে। জীবনে হতাশা আপনারা কাটাতে পারবেন এবং নতুন উদ্যমে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। দর্শক বন্ধু, এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে আমার একাধিক গ্রহ খারাপ আছে, আমার সব গ্রহই খারাপ, তাহলে আমি সবগুলো গ্লাস দিয়ে জল খেতে শুরু করব? বন্ধু, এই ক্ষেত্রে আপনাদের একটু চিন্তাশীল হতে হবে। কখনোই কোনো মানুষের একসাথে 9টা গ্রহই খারাপ হতে পারে না। এই ক্ষেত্রে আপনাদের একটু জ্যোতিষ চর্চা করে নিতে হবে, অর্থাৎ কোনো জ্যোতিষী পরামর্শ নিতে হবে, দেখতে হবে আপনাদের কোন গ্রহ বেশি মাত্রায় খারাপ, কে সব থেকে বেশি খারাপ এফেক্ট দিচ্ছে এবং সেই গ্রহটাকে আপনারা ব্যালেন্স করুন, সেই গ্রহটাকে সর্বাগ্রে আপনার গুরুত্ব দিন সঠিক করার জন্য এবং সেই পাত্রের গ্লাসই আপনারা চয়েস করে প্রথমে খেতে শুরু করে দিন। আপনারা দেখে নিন কোন গ্রহটা আপনাদের সব থেকে ক্ষতিকারক এবং সেই গ্রহটাকেই আগে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে। যদি আপনারা কুষ্টি বিচার করাতে চান, নিচের যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন এবং ঘরে বসেই কুষ্টি বিচার করিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্য কোন পাত্রের জল খাওয়ার গ্লাস ব্যবহার করা উচিত। সব থেকে বেশি বেনিফিট আপনারা কিভাবে এই গ্লাসের জল পান করে নিয়ে আসতে পারেন? বন্ধুরা, রাত্রেবেলা যে যে গ্রহের গ্লাস ব্যবহার করতে চাইছেন সেই গ্লাসের মধ্যে বা সেই ধরনের পাত্রের মধ্যে জল রেখে দিন এবং সকালবেলা উঠে সর্বাগ্রে সেই গ্লাসের বা সেই পাত্রের জলটি আপনারা পান করে নিন। প্রত্যেক দিন রাত্রেবেলা রেখে দিন এবং পরের দিন সকালবেলা সেই গ্লাসের বা সেই পাত্রের জলটি আপনারা খান, দেখবেন সব থেকে বেশি উপকারটি লাভ করবেন। এছাড়া সারাদিনও যদি সম্ভব হয় সেই পাত্র ব্যবহার করে আপনার জল পান করতে পারেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে দেবে। যদি পর্বটি আপনাদের উপকারে দেয় একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজই এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেওয়া, হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।